কাসেম ঠিক করেছে, একদম একদম ঠিক করেছে। কি হয়েছে? পীরজাদা কাসেম সিদ্দিকী রাজনীতি করছে তো কি হয়েছে? আজকে পীরজাদা খোবায়েব রাজনীতি করছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে, নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে। অনেকে বলে রাজনীতি করি না, রাজনীতি করি না। এমন সময় দেখা যাচ্ছে গাদায় গা ঘষছে খালি, ভিতরে ভিতরে সবাই কিন্তু রাজনীতি করছে আর মুনাফা লুটছে। এরই জন্য আমাদের জাতিকে, আমাদের কওমকে এই যে যুগ পড়েছে, এখন আমাদের প্রত্যেককে রাজনীতি করতে হবে। সেরকম হলে আমি নিজে বলছি আমরাও রাজনীতি নামবো। রাজনীতি নেবে আমাদের যে দায়িত্ব, আমাদের যে দেশ, এই দেশকে এবং এই রাজ্যকে আমরা খবরদার ইউপি করতে দেব না, উত্তরপ্রদেশ হবে না, এ রাজ্য আসাম হবে না, এই রাজ্য শান্তপ্রিয় রাজ্য হবে। তারই জন্য কাসেম সিদ্দিকী যে জায়গায় গেছে, আমি দোয়া করি আল্লাহকে আরও বড় জায়গায় যাওয়ার মতো আল্লাহ তৌফিকটুকু দান করুক। এবং আজকে আপনাদের সকলকে বলে দিই, আলেম সমাজকে বলছি আপনারা রাজনীতি করুন, মাস্টারদের বলছি রাজনীতি করুন, হাফেজদের বলি রাজনীতি করুন। রাজনীতি করতে গেলে, রাজনীতি না করলে আজকের যে অবস্থা, দেশের পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে, যদি রাজনীতি যদি না করেন, দেশ ও সমাজের কাজ করতে হবে আমাদের ইনশাল্লাহ। রাজনীতিতে প্রবেশ ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী, তারই বড় ভাই রয়েছেন আমার সঙ্গে পীরজাদা শাহিম সিদ্দিকী। তিনি কি মতামত দেন এই মুহূর্তে, কি বলবেন? কাসেম সিদ্দিকী একবারে তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দল, তার রাজ্য সাধারণ সম্পাদকের পদ তাকে দল থেকে দিয়েছে। আপনার প্রতিক্রিয়া কি, বা কীভাবে কি মন্তব্য করবেন? আরও একটা পীরজাদা আপনার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, সেও রাজনীতিতে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে পীরজাদা কাসেম সিদ্দিকীকে আমি মোবারকবাদ জানাচ্ছি। রাজ্যের রাজনীতিতে পীরজাদা কাসেম সিদ্দিকী আজকে সম্পাদক হয়েছেন, খুবই ভালো কথা। বিশেষ করে বেশ কিছুদিন পূর্বের রমজান শরীফে, আমাদের ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। আসার পরে তিনি একটা নতুন প্রজন্ম তিনি তৈরি করার চেষ্টা করছিলেন। সেই প্রজন্ম থেকে আমার ছোট ভাই পীরজাদা কাসেম সিদ্দিকীকে তিনি চয়েস করেছেন। এবং এটা দেখতে হবে স্থান কাল পাত্র অনুযায়ী প্রত্যেকটা জিনিস আমাদের ঘরে আগে নিতে হয়। কেননা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে অনেকে প্রশ্ন তুলবেন, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি আপনার রাজনীতি করেননি, পাঁচ হুজুর কেবলা রাজনীতি করেননি, বা আমাদের বাপ চাচারা রাজনীতি করেননি। কিন্তু দীর্ঘ 5-7 বছর আগে পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নেমেছে, আইএসএফ। সে রাজনীতি করছে, সে একজন এমএলএ, ভালো কথা। তার সঙ্গে পীরজাদা কাসেম সিদ্দিকী আজকে আমরা রাজনীতির ময়দানে নেমেছেন, তারই জন্য তাকে মোবারকবাদ জানাচ্ছি। এবং সে যেন জাতির জন্য, কওমের জন্য, আরেকটি হলো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষের যে কোনো প্রবলেমে পড়বে তার সলিউশন করার জন্য কাসেম ভাইকে আমার অনুরোধ থাকবে। এবং বিশেষ করে আমাদের রাজ্যে বিজেপি সরকার যেভাবে কোরবানিকে নিয়ে আমাদের সঙ্গে রাজনীতি করছে, কেন আজকে আমাদের এই দেশকে বা এই রাজ্যকে আপনার ইউপি করার জন্য চেষ্টা করছে। তারই জন্য পীরজাদা কাসেম সিদ্দিকীকে বলবো যে ভাই, তুমি খবরদার, যেরকম আজকে নেবে এসেছো, নেবে পড়েছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। যদি সেরকম হয় আমাদেরও নামতে হবে, কেন আলেম সমাজকে যদি না নামতে হয় তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে না। অনেকে নেগেটিভ কথাবার্তা বলছেন আজকে কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু নেগেটিভ হবে না, এটা থেকে পজিটিভ হবে। কিন্তু এইটাই কিন্তু আসলে আসবে যে হিন্দু মুসলমান কাদের নেবেন? জ্ঞান শিক্ষিত মানুষকে নেবেন, আলেম মানুষকে নেবেন, জ্ঞানী মানুষকে নেবেন। এরই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সলিউশন করেছেন এবং যেটা করেছেন এবং তাকে রাজ্য সম্পাদক করেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মোবারকবাদ জানাচ্ছি আমার বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে, ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে। এবং
আমার পীরজাদা কাসেম সিদ্দিকীকে আবার আরেকবার ভালোবাসা রেখে এবং সে যেন ভালো কাজ করে তার জন্য সবসময় আমার দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।